আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বলতেছে 1 কেজি খেজুরের ভিতরে একটা খেজুর একটু আসতে পারে। এই কথা চিন্তা করে আল্লাহর ওলি ইব্রাহিম আর খেজুরটা বের হয়ে নাই। বন্ধুরে আমার গভীর খেয়ালে শুনে যান, আল্লাহর ওলি ইব্রাহিম খেজুর নিয়ে তিনি রওনা দিছে বাইতুল আকসার দিকে তিনি রওনা দিয়েছেন। হেলিকপ্টার দিয়ে না, তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। সাহারের সময় এই খেজুর থেকে তিনি 2-3টা খেজুর বের কইরা তিনি সাহারি করলেন। 3টা খেজুর খাইয়া আল্লাহর ইব্রাহিম বিন আদহাম সারা দিন রোজা রেখেছেন। আবার ইফতারের সময় 2-3টা খেজুর বের করে তিনি ইফতার করছেন। আবার এমন ভাবে রোজা রাখে, এমন ভাবে ইফতার করে। তো যে এত বড় মানুষ, যেই ব্যক্তি আল্লাহরে ভালোবাসা 3টা খেজুর খাইয়া রোজা রাখা নামাজ পড়তে পড়তে হেঁটে হেঁটে বাইতুল আকসায় যায়। আমি আজকেরই জানি না মাদারপুর মানুষের কাছে জানতে চাই, আপনারা জবান করে বলেন ওই আল্লাহর নাম আমার আল্লাহর কাছে কম না বেশি? আর জবান করে বলেন কম না বেশি? আল্লাহর ইব্রাহিম বিন আদহাম দেখতেছে স্বপ্নে বাইতুল আকসা মসজিদে ফেরেশতারা উঠানামা করতেছে। তো একজন ফেরেশতা আরেকজন ফেরেশতারে বলে, ভাই এরে তোমরা চিনোনি? বলে একে, বলে যে বাইতুল আকসা মসজিদে ঘুমায় রয়েছে, বলে এর তো চিনলাম না। একটা ফেরেশতা কয়, চিনোনি? উনার নাম হলো হযরত ইব্রাহিম বিন আদহাম। তখন একটা ফেরেশতা বলে, আল্লাহু আকবার, উনারে চিনছি, উনি তো মস্ত বড় আল্লাহর ওলি। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। আল্লাহর কসম করে বলি, এই দুনিয়ায় আপনি আছেন, এমনও হতে পারে আগামীকাল কবরে আপনি চলে যাবেন, এর কোনো গ্যারান্টি নাই। আজকে মাহফিল যারা সাজিয়েছেন, গত 4 দিন আগে আমি আমার মামাকে হারিয়েছি। আমার মামা একটাই মামা। গত 4 দিন আগে আমি আমার মামাকে হারিয়েছি। গত কালকের আগে আমি আমার চাচাকে হারিয়েছি। 5 দিনের ভিতরে 2টা আপন মানুষ আমি হারিয়ে ফেলেছি। না জানি এমন হতে পারে আগামী রমজান আসার আগে আমিও কবরে যেতে পারি। কথা বলতে হবে, ঠিক না বলতে হবে? আমার মুরব্বী বাবা অনেক দাঁড়িয়ে মুরব্বী বসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যাদের একটা দাড়ি পেকে যাবে, মরণ তাদেরকে সিগন্যাল দেয়। একটা দাড়ি পেকে যায়, মরণ তাদেরকে সিগন্যাল দেয়। আল্লাহর কসম করে বলি, দুনিয়াতে থাকার জায়গা না। সবাই জবান করে বলো, হায়াত মউতের মালিক একজন। জবান খুলে বলো, তিনি কে? আমার সাথে সাথে সবাই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলেন, বিসমিল্লাহ। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবা, জবান খুলে বলো, আমাদের আল্লাহ কয়জন? আর জবান খুলে বলো, কয়জন? আল্লাহ হলো একজন। মাজারে যিনি শুয়ে আছেন তিনি আল্লাহ নয়, মাজারে যিনি শুয়ে আছেন তিনি আল্লাহর বন্ধু। আমার বাড়ি হলো সিলেট, আমার সিলেটে 2 জন আল্লাহর ওলি শুয়ে আছেন। একজনের নাম
আরেকজনের নাম একজনের নাম বাবা শাহজালাল, আরেকজনের নাম হলো বাবা শাহজালাল। শাহজালাল বাবার কারামত কি আপনি জানেননি? শাহজালাল বাবার কারামত হলো নামাজের বিছানা বিছাইয়া সুরমা নদী পানি দিয়েছেন। আল্লাহর ওলি যদি এত বড় ক্ষমতা হয়, আপনারা মাদারপুরের মানুষ জবান খুলে বলেন আমার কামলেওয়ালা নবীর ক্ষমতা আসেনি আজকে মাহফিলে আসা? আসা জবান খুলে বলো আছে না নাই? পৃথিবীর জমিনে একজন আল্লাহর ওলি ছিলেন, অ্যাটেনশন মনোযোগ ডান বাম কথা নয়। পৃথিবীর জমিনে একজন আল্লাহর ওলি, ওনার নাম হলো হযরত ইব্রাহিম বিন আদহাম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বিন আদহাম এত বড় আল্লাহর ওলি ছিলেন, যিনি নামাজে দাঁড়াইলে আল্লাহর আরশে আজিম দেখতো। নামাজে দাঁড়াইলে আল্লাহর আরশ দেখছে। আর আমরা নামাজে দাঁড়াইলে পিছনে খবর আছে, ওই ভাই, ও ভাই, ওই ভাই, ওই মোবাইলের ভাই, ওগো মোবাইল ঠিক করে পরে পরে সারাই তো আছে যে জান্নাতে পাবেন ভাই, বিয়া দিয়া সব জায়গায় লাগে। তবে আমার যুবকদেরকে আমি ভালোবাসি, আমি চাই আমার যুবকরা পরিবর্তন হোক, আমি চাই আমার যুবকরা নামাজি হোক, আমি চাই আমার প্রত্যেকটা মহিলা মা নামাজি হোক, আমি চাই আমরা মুসলমান আমাদের গলায় একটা জিনিস থাকবে, এটা হলো নবীর প্রেম, 5 ওয়াক্ত নামাজ, মা বাবার খেদমত, হালাল। কবি বলেছেন যে তুমি মারা যাও, তুমি মারা গেলে তুমি হাসবা, আর তোমার এলাকার যত মানুষ আছে তোমার জন্য তারা বের হয়ে কান্না করবে। এমন জীবন তুমি করবে মরিলে হাসিবে তুমি। এমন জীবন গঠন করেন না যে মারা যাওয়ার পরে কবর দেখায় বলে ওই যে না পড়বেন। এমন জীবন গঠন করেন না মারা যাওয়ার পরে মানুষ কবরে হাত দিয়ে বলে আহারে আমি যে না পড়বেন করব। এমন জীবন গঠন করেন মারা যাওয়ার পরেও যেন মানুষ বলে রাখ লোকটা ভালো ছিল, একটু দাঁড়ায় দোয়া করতে আছে। যদি হয় তোর মনের টান ধরো মুর্শিদ বাবা জান, যিনি গায় আল্লাহ নবীর শান। ধরো মুর্শিদ বাবা জান, যিনি গায় আল্লাহ নবীর শান। হকানি পীর দরিলে পাবিও আল্লাহ নবীর, হকানি পাবিও আল্লাহ নবীর বানাইব ওলিও আল্লাহ আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার, করোনা মুর্শিদ আমার আছে প্রমাণ তার। মুর্শিদ আমার একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার ওরে আমার চান্দিনার বাবার গো, মার মাথার উপরের হামু অন্যান্য এলাকার নামগুলো আমি আজই জানি না। যে যেখান থেকে আসো একদম হৃদয়ের কান লাগিয়ে শুনে যাও। আল্লাহর একজন ওলি ছিলেন, ওনার নাম হলো হযরত ইব্রাহিম বিন আদহাম। এত বড় ওলি নিয়ত করছে আল্লাহর ঘর তাওয়াফ করবে, নিয়ত করেছে আমার নবীজির বাড়িতে যাবে। আপনারা জবান করে বলেন আমাদের মন চাইনি সোনার মদিনা যাইতা। আরে এমন কোন মানুষ নাই মদিনা যাইতে চায় না, কথা কোন না ঠিক না? এমন কোন মানুষ নাই। রিকশাওয়ালা জিজ্ঞেস করছিলাম ভাই মদিনা যাইবানি, বলে আশা আছে তো সব বললাম মদিনা যাইতাম। কেমনে দেখবো আল্লাহর খানা খাওয়া, কেমনে দেখবো নবীজির রওজা। সেদিন আমি ব্রাহ্মণপাড়ায় কুমিল্লায় বাস করছি, একজন লোক বলছে আমি আল্লাহর কালো গিলাফটা ৬-৭ বার চুমু খাইছি।
আমি নাই মদিনা যেতে তখন মনে মনে চিন্তা করলাম আমার মতো নাফরমান চুমা খাইতে পারি নাই, তবে যারা হজ করতে গেছে তাদের কাছে আমি দোয়া চাই, আপনারা জবান করে বলেন আমরা মক্কা মদিনা যেতে চাই কি চাই না? আল্লাহর ওলি হযরত ইব্রাহিম নিয়ত করছে মক্কায় যাবে, মক্কায় তিনি চলে গেলেন। মক্কায় যাওয়ার পরে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম আল্লাহর খানায় কাবা ঘুরতে ঘুরতে তিনি তাওয়াফ করেছেন। আল্লাহর খানায় কাবা তাওয়াফ করে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম তিনি মনে মনে নিয়ত করছে আমি তো আল্লাহ খানায় কাবা তাওয়াফ করেছি, এখন আমি ইব্রাহিম বিন আদহাম আমার মন চাচ্ছে আমি যাব বাইতুল আকসায়। যেই বাইতুল আকসা নিয়ে মুসলমানদের এবং ইহুদিদের দাঙ্গা হাঙ্গামা, ইব্রাহিম বিন আদহাম বলে আমি যাব বাইতুল আকসায়, বাইতুল আকসায় গিয়ে নামাজ পড়ব। আমি ইব্রাহিমের বড় আশা, একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার ও আমার মাদারপুরের বাবা আজির গো, আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম তিনি হজ শেষ করে তিনি মক্কার বাজারে গেলেন। ইব্রাহিম বিন আদহাম মনোযোগ, মক্কার বাজারে যাইয়া তিনি বলে আমি বাইতুল আকসায় যাব, আমি একটা মাস বড় ইবাদত করব, ইবাদত করতে করতে আমি বাইতুল আকসায় যাওয়া লাগবে। কিন্তু বাইতুল আকসায় যাইলে আমি তো খালি হাতে যাওয়া যায় না, আমার কিছু নেওয়ার দরকার, কারণ আমি প্রত্যেকদিন রোজা রাখবো, প্রত্যেকদিন আমি হেঁটে হেঁটে বাইতুল আকসায় যাব। এখন ইব্রাহিম বিন আদহাম মক্কার বাজারে চলে গেলেন। মক্কার বাজারে যাইয়া খেজুরওয়ালার দোকানের সামনে গেলেন, যাইয়া খেজুরওয়ালার দোকানের সামনে যাইয়া ইব্রাহিম বিন আদহাম খেজুরওয়ালার দোকানকে বললেন ভাইজান আপনি আমাকে 1 কেজি খেজুর দেন, আমার নিয়ত করছি যাব বাইতুল আকসায়, আমি খেজুর খাইয়া রোজা রাখব। মুসলমান গরুর গোশত দিয়ে খায় রোজা রাখতে পারে না, কষ্ট নেই। আমি কথা কই না, ভালো কথা যদি ভালো না লাগলে কিছু করার নেই। আসেন আমার সাথে আসেন, আমার কথাগুলো কি পয়েন্টে পড়তেছি? গরু দিয়ে খায় এরপর রোজা রাখে না। এই বছর রমজান একদম ঠান্ডার ভিতরে, এই বছর রোজা কিন্তু একদম ঠান্ডা। ফেব্রুয়ারি তো পুরোটাই শুই, আমরা তো ফেব্রুয়ারি পুরোটাই মাবিল করছি, কারণ তো ফেব্রুয়ারি 20 তারিখে রোজা। এই বছর যারা রোজা রাখবেন তারা আমাদের কপাল খারাপ করবে। আল্লাহর দোহাই লাগে ভাই, জীবনে বহুত কিছু করছে, এখনো সময় আছে, জীবনের মধ্যে তওবাটা কইরা আল্লাহর পথে চলে আসেন, আল্লাহ তাআলা maaf করবার লাগে বইয়া আছে। আল্লাহর কসম সুবহানাল্লাহ, আল্লাহ আপনারে maaf করার জন্য বসে আছে। আল্লাহ কোরআনে বলেছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে তোমরা নিরাশ হও না। মানুষ যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ বান্দার জীবনের পাহাড় সবগুলো maaf করে দেয়, এই বিশ্বাস আমাদের আছে। গুনাহ নিয়ে মাহফিলে বসছে, জীবনের মনটা নরম করে তওবা করবেন, আল্লাহ যেন maaf করে দেয়। দেখবেন বেগারা মাসুম হয়ে আসে বাড়িতে। আল্লাহু আকবার, একদম গভীর জ্ঞান দিয়ে শুনে যান। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম মক্কার বাজারে গেলেন। খেজুরওয়ালার দোকান থেকে তিনি আমার দিকে তাকান, রান্নাম তাকায় না, 1 কেজি খেজুর নিলেন। এখন ইব্রাহিম বিন আদহাম তাকে দেখে 1 কেজি খেজুর যে ওনার টুকরার ভিতরে বেগের ভিতরে দিছে। 1 কেজি খেজুরের ভিতরে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম দেখতেছেন একটা খেজুর বেশি চলে আসছে। তখন আল্লাহর ওলি বলে না 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 না, 1 কেজি খেজুরের ভিতরে একটা খেজুর অতিরিক্ত আসতে পারে, তেমন কোনো সমস্যা। কথা বলতে 1 কেজি খেজুরের ভিতরে একটা কেজি অতিরিক্ত তো আইতে পারে, সমস্যা নেই। তিনি এই কথাটা চিন্তা করে আর ওই একটা কেজি খেজুরওয়ালার ফেরত আল্লাহ আকবার। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বলতেছে 1 কেজি খেজুরের ভিতরে একটা খেজুর অতিরিক্ত আসতে পারে, এই কথা চিন্তা করে আল্লাহর ওলি ইব্রাহিম
আর খেজুরটা বেরোতে দেয় নাই। বন্ধুরে আমার গভীর খেয়াল শুনে যান, আল্লাহর নবী ইব্রাহিম গো খেজুর নিয়ে তিনি রওনা দিছে বাইতুল আকসার দিকে তিনি রওনা দিয়েছেন। হেলিকপ্টার দিয়ে না, তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। সাহারের সময় এই খেজুর থেকে তিনি দুই তিনটা খেজুর বের কইরা তিনি সাহারি করলেন। তিনটা খেজুর খাইয়া আল্লাহর ইব্রাহিম বিন আদহাম সারা দিন রোজা রেখেছেন। আবার ইফতারের সময় দুই তিনটা খেজুর বের করে তিনি ইফতার করছেন। আবার এমন ভাবে রোজা রাখে, এমন ভাবে ইফতার করে। তো যে এত বড় মানুষ, যেই ব্যক্তি আল্লাহরে ভালোবাসা তিনটা খেজুর খাইয়া রোজা রাখা নামাজ পড়তে পড়তে হেঁটে হেঁটে বাইতুল আকসায় যায়। আমি আসলেই জানি না মাথার মানুষের কাছে জানতে চাই, আপনারা জবান করে বলেন ওই আল্লাহর নাম আমার আল্লাহর কাছে কম না বেশি? আর জবান করে বলেন কম না বেশি? আরে আজকে মারা যাও, কালকে তোমার ছেলে কবরে নামায় দিবে, একদিনও রাখবে না। সকালে মারা গেলে সকালের আয়েশা বলবে ইমাম মিয়া মারা গেছে, সকালবেলা মারা গেছে, জোহরের নামাজের পরে জানাজা। এখন যদি আমি নাই মদিনা আছি যে বলি ভাই যা জোহরের নামাজের পরে জানাজা কেন দিলেন? এই লোকটা সারাটা বছর মাথার কাম পারে ফালাইয়া এত সুন্দর করে বিল্ডিং করে বানাইছে, আরাম কইরা একটা সপ্তাহ তার পালনে ঘুমাইতে পারে নাই, একটা কাজ করেন না, স্বপ্নে মারা গেছে। দুপুরে জানাজা না দিয়া আগামী কাল সকালে দিয়েন মানমানি। বাড়ি যে বানাইলেন, বাড়ি যে বানাইলেন লাভ আছে নাই তো? আপনি স্বর্ণ দিয়া বাড়ি বানান না। কিছুদিন আগে একজন লোক মারা গেছে বাহিরে, স্বর্ণের চেয়ারে বসতো, স্বর্ণের পালনে ঘুমাইতো, স্বর্ণ দিয়ে বাড়ি ঘর সাজানো। লোকটা মারা গেছে, গলার ভিতরে স্বর্ণের মেডেল করায় দুনিয়ার মানুষ থেকে দুনিয়ার মানুষ দেখো স্বর্ণওয়ালা মারা গেছে, একটা স্বর্ণ নিয়ে আপনি ঘুরে যাইতে পারছেন কাপড়ের কাপড় যেটা রাস্তার ফকির কথা 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 রাস্তার ফকির যেমন আল্লাহর কাছে মহাবড় ধনী আমাদের কাছে। আহা বাবা এত সুন্দর একদম গভীর খেয়াল করে শুনে যান। আল্লাহর নবী ইব্রাহিম রোজা রাখতে রাখতে তিনি বাইতুল আকসায় চলে গেলেন। একটা মাস হেঁটে হেঁটে রোজা রাখতে রাখতে তিনি বাইতুল আকসায় গেলেন। বাইতুল আকসা যাইয়া মসজিদের ভিতরে ঢুকে তিনি 3 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর নবী বলে আল্লাহ আমি ইব্রাহিম বিন আদহামের ইচ্ছে ছিল 1 মাস রোজা রাখতে বাইতুল আকসায় আসব, আমার ইচ্ছের আজকে পূরণ হয়েছে। আমি ইব্রাহিম মৌলিকভাবে বড় শান্তি পাইলাম। একবার জবান করে বলেন আল্লাহু আকবার। এখন ইব্রাহিম বিন আদহাম বলে আমি তো 1 মাস রোজা রেখে হেঁটে হেঁটে আসছিলাম, আমি তো বড় ক্লান্ত। একটা কাজ করি, আজকে এশারের নামাজটা তাড়াতাড়ি আমি পড়ে ফেলি। এশারের নামাজ পড়িনা আমি ইব্রাহিম বিন আদহাম তাড়াতাড়ি ঘুমাবো। আমি সকালবেলা হওয়ার আগে তাহাজ্জুদের সময় রাত 3টার সময় আবার ঘুম থেকে উঠবো, ওইটা আমি আল্লাহর নামের জিকির করব। দামটা কেমন? দাম কেমন? দাম কেমন? যেই লোক হেঁটে হেঁটে বাইতুল আকসায় গেছে, যেই লোক 1 মাস রোজা রাখতে আল্লাহর রাখতে রাখতে এরপর কই তাহাজ্জুদ আবার আল্লাহর সাথে প্রেমের কানেকশন করবে, যেই লোকের প্রেমটা আল্লাহর সাথে, ওই লোকের দামটা কেমন? আপনার প্রেম ওই আল্লাহর সাথে মাল্লাহুল মাওলা আলাহুল মুলক, যারা আল্লাহর হয়ে গেছে, গোটা পৃথিবীর গোলাম হয়ে গেছে, জুরি কি সুবহানাল্লাহ কইতেন না? আপনি নিজেকে ঈমানদার দাবি করলে আপনি ঈমানদার হতে পারবেন না, আপনি নিজেকে মুমিন দাবি করলেই আপনি মুমিন হতে পারবেন না যতক্ষণ আপনি কোরআনের আইনে না আসেন। কোরআনের আইন কি? আল্লাহ কোরআনে বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নিশ্চয়ই তারাই হলো মুমিন। মুমিন হবে তারা যারা আমাকে ভয় করে, আমি আল্লাহর কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে মুমিনদের অন্তরটা আমি আল্লাহর ভয়ে কাঁপে।
যারা আল্লাহর ভয়ে কাঁপে তারাই হলো মুমিন। এই কথা কি আমি কইছি না, আমার আল্লাহ বলেছে। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে, আমি একটু আলোচনা করতেছি, মনোযোগ দিয়ে। আল্লাহু আকবার। একদম গভীরে কি আলোচনা যান। আল্লাহর ওলি ইব্রাহিম এশারের নামাজ পড়া বাইতুল আকসা মসজিদে ঘুমাইবো। আল্লাহর ওলি বালিশ নেই, খাতা নেই, কম্বল নেই। আপনি আমি ঘুমাইলে আমি কম্বল লাগে, আপনি আমি ঘুমাইলে বালিশ লাগে। কিন্তু আল্লাহর ওলি ইব্রাহিম, আল্লাহর প্রেমে পাগল ইব্রাহিম বিন আদহাম ঘুমাবে, বালিশ নাই, বাম হাত ধরে বালিশ বানাইছে, বাম হাত ধরে বালিশ বানাইছে, বাম হাতের উপরে মাথাটা দিয়া আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে আল্লাহর ওলি ইব্রাহিম তো মসজিদুল, আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বাইতুল আকসা মসজিদে তিনি আরামে ঘুমাচ্ছেন। আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে বাইতুল আকসা মসজিদের বারান্দায় আল্লাহর রহমতের ফেরেশতারা উঠানামা করতেছে। এই আওয়াজে মানে না, আর জবান খুলে বল আল্লাহু আকবার। স্বপ্নে কি দেখে? আল্লাহর ফেরেশতারা বাইতুল আকসা মসজিদের বারান্দায় উঠানামা করে। এটা কি ভাব? মসজিদের মতনই লাগতেছে। আমি কোন জন্ম থেকে জিজ্ঞেস করছি, মসজিদ নাকি? আল্লাহু আকবার। মসজিদের নামাজ পড়তে আছে, আজকে জায়গা জায়গায় মসজিদ নামাজি নেই, ঠিক কি না? আজকে তওবা করবেন, আল্লাহ আপনার মাফ করুক, নামাজি বানান। আমিন। মনোযোগ দিয়ে আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম দেখতেছে স্বপ্নে বাইতুল আকসা মসজিদে ফেরেশতারা উঠানামা করতেছে। তো একজন ফেরেশতা আরেকজন ফেরেশতারে বলে, ভাই রে, এরে তোমরা চিনোনি? বলে একে, বলে যে বাইতুল আকসা মসজিদে ঘুমায় রয়েছে, বলে এর তো চিনলাম না। একটা ফেরেশতা কয়, চিনোনি? উনার নাম হলো হযরত ইব্রাহিম বিন আদহাম। তখন একটা ফেরেশতা বলে, আল্লাহু আকবার, উনারে চিনছি, উনি তো মস্ত বড় আল্লাহর ওলি। এই কথাটা কে বলে? ফেরেশতা বলে। আর ইব্রাহিমের নাম স্বপ্নে শুনতেছে, দেখতেছে। সুবহানাল্লাহ। মনোযোগ দিন। ফেরেশতা বলে, উনারে চিনছি, উনি তো অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহর ওলি। তো আরেকজন ফেরেশতা বলে, ভাই রে, আল্লাহর ওলি ঠিক আছে, অনেক বড় বুজুর্গ ঠিক আছে, তবে খবর জানি আজকে একটা মাস হইছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কোন দোয়া, তার কোন ইবাদত, তার কোন রোজা আমার আল্লাহ কবুল করে না। আর কিছু রেখে না, আল্লাহু আকবার। এক মাস হইছে তার কোন দোয়া ইবাদত, আল্লাহ এত বড় আল্লাহর ওলি। তখন ফেরেশতা বলে, কেন? অনেক বড় আল্লাহর ওলি, এক মাসের দোয়া ইবাদত কেন কবুল হলো না? তখন ফেরেশতা বলে, জানো উনি বাইতুল আকসা মসজিদে আসার আগে মক্কার বাজারে খেজুরের দোকান থেকে 1 কেজি খেজুর দিছিল। তো 1 কেজি খেজুরের ভিতরে একটা খেজুর ব্যাগের ভিতরে বেশি আসছে। আল্লাহর ওলি মনে মনে ভাবছে, একটা খেজুর তেমন কিছু না, খেজুরটা ফেরত দেই নাই। খেজুরটা ফেরত না দেওয়ার কারণে ওলি কথা সত্য, কিন্তু 1 মাসের দোয়া আল্লাহ কবুল করে না। তুমি যাইবা কই সাসুরবা, তুমি যাইবা কই সাসুরবা, তুমি তো ওলি হইতে পারছো না, তুমি তো ঠিক আরেকবার 10,000 টাকা মাইরা দিছো। কথা কয় না, তুমি তো ওলি হইতে পারছো না, আরেকবার টাকা মাইরা দিছো। ভাইয়ের বোনের হক মাইরা দিছে, বড় ভাই ছোট ভাইয়ের হক মাইরা দিছে। আমার দেশের মানুষ কত নাম আমার মিডিয়া করে কাহিনী করে, অথচ একটা কথা বলে দিয়ে যায়, আল্লাহর হক আল্লাহ মাফ করে, বান্দার হক আল্লাহ মাফ করে না। দোকানওয়ালা যদি তোমার কাছে 1 টাকা পায়,
1 টাকা দেওয়া লাগবে, টাকা না দিতে পারলে ক্ষমা চাইবা, যদি টাকা না দাও দুনিয়ায় বাটফারি করবা, হাসরে বাটফারি নাই। আমার ওয়াজটা ঠিক আছে, লাইনটা ঠিক আছে নিবা, এই এরকম বাটফারি আছে আছে অভাব না। আপনি আমি করছি কি আল্লাহর ওলি নাকি বিনা ধাম, এত আবার বলি একটা খেজুর ফেরত দেয় না, না দেওয়ার কারণে আল্লাহ দোয়া কবুল করে না। এখন ইব্রাহিম বিন আদহাম ঘুম থেকে লাফ মেরে উঠেছেন, লাফ মেরে বলে আল্লাহ গো, তারা তো আল্লাহর ওলি, আল্লাহর তো ভয় করছে, আমরা তো কুলাঙ্গা থেকে আল্লাহর ভয় করি, আমরা তো নাফরমান থেকে আল্লাহর ভয় করি। আরে বেটা, তোমার একটা রোগ হইছে, দৌড়ে ডাক্তারের কাছে গেলা, ডাকার পর ডাক্তারে কইছে 2 মাস পর্যন্ত গরুর গোশত খাওয়া যাবে, ভালো হয়ে যাবে। তো ডাকা ডাক্তারের কথা শুনে 2 মাস না 3 মাস পর্যন্ত গরুর গোশত খাইবে না, শরীর ভালো লাগে। ডাক্তারের কথা মানলা, আল্লাহর কথা মানলা না, লজ্জা করে না? কথা কোন না কেন? আপনি আমার কথা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আমি কোনো বেরিয়ে কথা বলি না, আমি কোনো ফাউল কথা বলি না। এবার কোনো ফাউল কথা হয়েছে প্রত্যেকটা কোরআন হাদিস দিয়ে বলতেছি, কোরআন হাদিস আমার সাথে আছে, বললে অনেক কোনো বলি, এইজন্য ডাইরেক্ট সাধারণ যে হাসপাতাল বুঝতে পারে। আরে ডাক্তারে তোমারে বলছে 2 মাস পর্যন্ত গরুর গোশত খাও না, আপনি 3 মাস পর্যন্ত খান না। আর আল্লাহ যে বলছে নামাজটা পড়েন, আল্লাহ তো বলছে ব্যবসাটা হালাল, সুদকে হারাম, কিন্তু তুই সুদকেও প্রাধান্য দিলা, নামাজও পড়লা না, আল্লাহ কথা মানলা কো? কথা 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 ওরে মূর্খের দল বিচারপতি, না মানে আইনের গতি, করে কালি জায়গা নিয়ে ঠেলা ঠেলি, সুদার ঘুষ খায়, প্রেমের বাজারে আজিজি মানুষ নাকি পাই। আপনারা আমার সাথে আসেন একটু ঠিক কিছু বলা, ওরে প্রেমের বাজারে আমি মানুষ নাকি পাই। আপনাদের বাজারে নাম রামমোহন, আচ্ছা স্যার, আপনাদের বাজারে মানুষের অভাব আছে, মানুষের অভাব আছে, কিন্তু ফ্রেমের বাজারে মানুষ আছে, ফ্রেম টাকা দিয়ে পাইবে, ফ্রেমের ভিতরে হারাম নাই, প্রেমের ভিতরে সুস নাই, প্রেমের ভিতরে আরেকবার হক মারা খায় নাই, প্রেমের ভিতরে রমজান মাসে লুকায় লুকায় হাওয়া না, প্রেমের ভিতরে প্রেমের ভিতরে আছে আল্লাহর ভয়, প্রেমের ভিতরে আছে মা বাবার খেদমত। কথা কোন না ঠিক ঠিক? আপনারা 2 হাত করে বলেন আমরা কি নামাজ মা বাবার খেদমত করতে চাই? বলেন আল্লাহ, বলেন আল্লাহ আমাদেরকে নামাজ দিন, জোরে কোন আমিন। আমার কথা কষ্ট হচ্ছে না? আপনাদের মনোযোগ আমারে পাগল করেছে, মনোযোগ দিয়েন। আজকে ভালো লাগতেছে, কোনো কথা নাই, একদম মনোযোগ। এই জন্য বিশ্বাস করে এই যে ওয়াজ করতেছি, আমার কিন্তু কষ্ট হচ্ছে খাওয়া দাওয়া, কিন্তু এটা তো অভ্যাস। আল্লাহ রহম করে আমরা 2 দিনের কথা 2 দিনে মাহফিল করলেও শেষে মাহফিলে ওয়াজ করে খাই, এরপরে ওয়াজ করতে পারি, কারণ আল্লাহর রহমত ছাড়া আর সম্ভব। আমি কিন্তু আয়েশা দেরি করি না, ঘরে গেছে, হ্যাঁ আমি কিন্তু আয়েশা দেরি করি না, একদম ডাইরেক্ট চলে এসেছি। আগে বলুন জুরাই জুরাই স্টার্ট করলাম, ওয়ার্ডে বাস গেছে কইতেছে হুজুর আজকে বাচ্চা জুরাই জুরাই বাস দেখছেন, কোন এটা তো ঢুকে গেছে, আমার আগে বলি তুই, আমার জুরাই জুরাই বাসটা সারা শুনছে, ভালো লাগছে, জুরাই জুরাই মার বাসটা সারা শুনছে, যাক এটাও চমৎকার ওয়াজ, তবে এটাও ভালো কথা, কথা কি খারাপ করতেছি, অসুবিধা নাই, জুরাই জুরাই বাস তুমি ইউটিউবে আমার ওয়াজ শুনছো, এরপরে পরে সময় থাকবে করুন না, যেটা দর্শিলে শেষ করে দেবে, তাহলে পরে মানুষ কই হুজুর একটা করে আরেকটা দিছে, আগে ওয়াজ শুনছো, পারলে ওয়াজ করতে বসো, খাও না খাও দিস নাই মুদি না খাও না, এটা আরেক সাইডে খাও না বলতে, ভালো 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 ওয়াজ করতে তো বুঝছো, একদম গভীর জ্ঞান নিয়ে শুনে যান। খেজুর কয়টা না জোরে জোরে, খেজুর কয়টা কই মাসে হইছিল, সাধারণ মানুষ আল্লাহর ওলি, আয় আয় এত বড় আল্লাহর ওলি
এক মাসের দোয়া কবুল হয় না, নামাজ হয় না, রোজা হয় না। অপরাধ কি? খেজুর কই গেছে? কেজি না, 1 কেজি বলে ভালো। খেজুর কয়টা? তো আমি কেজি কইলে আপনারা কেজি কইেন না। খেজুর কয় কেজি? একটা। অপরাধ বিশাল বড়। এক মাসের দোয়া কবুল হয় না। আল্লাহর নেই ঘুম থেকে লাফ মারে আল্লাহ গো আমারে কতক্ষণ মরণ দিও না যতক্ষণ খেজুরওয়ালার কাছে ক্ষমা না চাবো। তুই হাত ধরে আল্লাহু আকবার। কত বড় আল্লাহর নেই। পরে আরে আমারে তুমি মরণ দিও না ততক্ষণ পর্যন্ত খেজুরওয়ালার কাছে আমি ক্ষমা না চাবো। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম তিনি ফজরের নামাজ পড়া একটা দৌড় মারছে। দৌড়াইতে দৌড়াইতে আরো 1 মাস লাগছে। মক্কার বাজারে আসছে। মক্কার বাজারে আইসা একটা দৌড় মারা খেজুরওয়ালার দোকান, একটা দৌড় মারে খেজুরওয়ালার দোকানে গেছে। এ বন্ধু গভীর খেয়াল দিয়ে শুনলা খেজুরওয়ালার দোকানের কাছে যাইয়া আল্লাহর ইব্রাহিম বিন আদহাম দেখতেছে 2 মাস আগে যেই খেজুরওয়ালার কাছ থেকে খেজুর নিয়েছিলেন আজকে দোকানের ভিতরে খেজুরওয়ালা নাই। খেজুরওয়ালা ছিল আজকে দোকানের ভিতরে খেজুরওয়ালা নাই। দোকানের ভিতরে একজন তরতাজা যুবক বসে আছে। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। তরতাজা যুবক বসে আছে। আল্লাহর ওলি যুবকের দেখা চোখের পানি ফেলাইয়া কাঁদতেছে। আল্লাহর ইব্রাহিম বলে আল্লাহু আকবার। 2 মাস আগে খেজুরওয়ালা দোকানদার ছিল মুরব্বি, আজকে দোকানের ভিতরে একজন যুবক বসা আছে। কারণটা কি? আমি মুরব্বি লোকটার এখন বাবু কোথায়? কিন্তু আল্লাহর ভয় করে আল্লাহর পথের মুসাফির। ওনার ভিতরে একটা বই কাজ করছে, একটা দৌড় মারছে খেজুরের দোকানে যাইয়া বলে বাবা রে আমার সালাম দিবা। তুমি বলো খেজুরের দোকানের মালিক কই? 2 মাস আগে ছিল মুরব্বি, এখন তুমি কেন দোকানের মালিক কই? এই যুবকটা চোখের পানি পানায়া বলে হুজুর এই দোকানের মালিক ছিল আমার বাবা। জোরে বল আল্লাহু আকবার। দোকানের মালিক ছিল আমার বাবা। আজকে 2টা মাস হইছে গো আমার বাবা আমারে ছেড়ে কবরে চলে গেছে। সারা জবান খুলে বলেন আল্লাহু আকবার। তুমি নাই মদিনা যেছি আমার কিন্তু বাবা না। আজকে 11 বছর ধরে আমি আমার আব্বার দেখি। আমি জানি না কে জানি আমার মতো বাবা নাই গো। আমি জানি না কার জানি মা হারায় দিন মা ফিরে আসছে। আল্লাহর ইব্রাহিম ডাকতে বলে বাবা তুমি কি বলো তোমার বাবা মারা গেছে 2 মাস আগে। তখন আল্লাহর ইব্রাহিম বিন আদহাম দোকানওয়ালার ছেলের কাছে বলে বাবা রে আমি আল্লাহর পথের মুসাফির, আমার নাম হলো হযরত ইব্রাহিম বিন আদহাম। 2টা মাস আগে তোমার আব্বার কাছ থেকে আমি 1 কেজি খেজুর নিয়েছিলাম। তো 1 কেজি খেজুর নেওয়ার সময় আমার ব্যাগের ভিতরে একটা খেজুর বেশি আসছিল বাবা। আমি তোমার বাবারে একটা খেজুর ফেরত দেই নাই। আজকে একটা খেজুর ফেরত না দেওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া ইবাদত মহান আল্লাহ কবুল করে না। বাবা আমি তো আল্লাহর পথের মুসাফির, তুমি তো এখন মালিক, তোমার বাবা না এখন তো তুমি মালিক। আমি আল্লাহর পথের মুসাফির, তুমি মেহেরবানি করে আমার একটা খেজুরের দেনা পাওনা তুমি আমারে মাফ করে দাও। একবার জবান করে বল আল্লাহু আকবার। বলে বাবা আমারে তুমি মাফ করে দাও। আল্লাহর ওলি ইব্রাহিম কাঁদতেছে। যুবক বলে হুজুর কি শুনাইলে? 2 মাস আগে দোকানের মালিক ছিল আমার বাবা, এখন দোকানের মালিক আমি এখানা। বলে তাহলে কি? বলে ওয়ারিস সূত্রে দোকানের মালিক হলাম আমরা 3 জন। এক হল আমার মা, আরেক হল আমার বোন, আরেক হলাম আমি। হুজুর আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমার মায়ের অংশ বোনের অংশ ক্ষমা করার অধিকার আমার না। আর জোরে বলেন আল্লাহু আকবার। কি এটা কেমন চলে? কি দাও কথা বলেন না, এটা কেমন চলে? আল্লাহর ইব্রাহিম বিন আদহাম বলে আল্লাহু আকবার।
এতটুকু একটা বাচ্চা, ছোট্ট একটা ছেলে, এই এতটুকু বয়সে যদি মার হক গুণের হক বুঝতে পারে, আমি মনে করছিলাম দুনিয়াতে বুঝে আমি আল্লাহর ভয় করি, এখন থেকে এই যুবকটাও কম না। আর কিছু সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইব্রাহিম চোখের পানি ফেলা, বলে বাবা তোমারটা মাফ করে দাও, বলে 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 আমারটা মাফ করে দিলাম, বলে তোমার মা কো, বলে আমার মা বাড়িতে, বলে বাড়িতে নিয়ে যাও, আমি তোমার মায়ের কাছে মাফ চাবো। আমি বয়ান একদম ডান ডান যাবে, কারণ তারা বলছে জুরাই ভাই ওয়াজ করতে অসুবিধা নাই, শেষ একটু টাচ দিন, যেহেতু সময়টা অল্প আপনারা আছেন ইনশাআল্লাহ। একদম 2 ঘন্টার ওয়াজ তাড়াতাড়ি বসাই দিলাম। গভীর জ্ঞানের সুরদাত আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম মার কাছে গেছে, ছেলে বাড়িতে নিয়ে গেছে, মায়ের কাছে গেছে। আল্লাহর ইব্রাহিম বিন আদহাম দরজার ওই পার থেকে সালাম দিয়ে বলে, বোন আমি আল্লাহর পথের মুসাফির, আমার নাম হলো ইব্রাহিম বিন আদহাম। 2টা মাস আগে আমি আপনার স্বামীর কাছ থেকে এক কেজি খেজুর নিয়েছিলাম, পুরা ঘটনা ভেঙে বলেছেন, বলে বোন রে তুমি আমার মেহেরবানি করে ক্ষমা করে দাও। মহিলা কি বলে জানেননি, বলে হুজুর আমার স্বামী ছিল দোকানের মালিক, এখন আমি একা মালিক না, আমার ছেলে আমার মেয়ে, আমি মালিক, আমি আমার অংশ মাফ করতে পারি, আমি মা আমার ছেলে মেয়ের অংশ ক্ষমা করতে পারতাম না। এটা কেমন করি মা যে কথা কয় ছেলেও একই কথা কয়। আর কিছু রে সুবহানাল্লাহ। এমন পরিবার আমাদের দরকার আছে বাংলা, মা যে কথা কয় ছেলেও একই কথা কয়। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম আল্লাহু আকবার। কেমন পরিবার, মা যে কথা বলে ছেলে একই কথা বলে। এখন আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম আমারে মাফ করুন, বলে মাফ করে দিয়েছি, বলে আপনার ছেলেও আমারে মাফ করে দিয়েছে, এখন আপনার মেয়ে যদি আমারে মাফ করে, আমি বিশাল বড় মামলা থেকে আমি আজকে মুক্তি পাই। মামলা কত বড়, খেজুর কইরা দাম কত, হায় হায় আল্লাহর ওলি ইব্রাহিম বলে বিশাল বড় মামলা, আমারে মাফ করো। তোমার মেয়ে কোথায়? মহিলার মেয়ের খবর চাইয়া মহিলা কি বলে জানেন, বলে হুজুর আমার মেয়ে তো বাড়িতে নাই, মাইয়ারে পাঠাইছি শ্বশুর। কিও মায়া বলে শ্বশুর করে আবার সুবহানাল্লাহ। আল্লাহ বড় জোরে করবে না। আরে বেটা তারা আল্লাহর ওলি হইতে নাকি আমরা হবো? তারা হবে নাকি আমরা হব? বলে আপনার মেয়ে কোথায়? বলে শ্বশুর বাড়ি, ঠিকানা দেন আমি যাব। শ্বশুর বাড়ি ঠিকানা নিয়া আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম চলে গেলেন। দেখে বলে আসসালামু আলাইকুম, আরে তোমার বাবার কাছ থেকে পুরা ঘটনা বললেন, সময় সঙ্গে তো আমি শর্ট করে দিলাম, বলে আমারে ক্ষমা করে দাও। মেয়েও বলে হুজুর আমার আব্বা মালিক ছিল, এখন বাড়ির শেষে আমি মালিক, আমার মা মালিক, আমার ভাই মালিক, আমারটা মাফ করতে পারি, মা ভাইয়েরটা মাফ করতাম না। আল্লাহর ওলি বলি আল্লাহরে বলে আল্লাহ গো এটা কেমন পরিবার, ছেলে মেয়ে মা একই কথা বলে, নিঃসন্দেহে এই পরিবার আল্লাহর ওলি। আর জবান করে ধরো আল্লাহু আকবার, বলে না আর জানা বাড়ায় না। তোমার ভাই মাফ করে দিছে, মা মাফ করে দিছে, তুমি আমারে মাফ করে দিলে, আমি ইব্রাহিম বিশাল মামলা থেকে মুক্ত হইলাম। বলে হুজুর বলে আমিও মাফ করে দিছি। আল্লাহরে বলে আল্লাহ গো আমি ইব্রাহিম বিন আদহাম বিশাল বড় মামলা থেকে আজকে মুক্তি পাইছি। আরে এতটুকু করতে তো ওয়াজটা কেন আনলাম? এই কথা বোঝানোর জন্য তারা কেমন জিন্দেগি করেছে, আমরা কেমন জিন্দেগি করছি। একটা বার নিজেরই প্রশ্ন করে জীবনে করছেন কি? 40 বছরের জিন্দেগি, 35 বছরের জিন্দেগি,
একবার আল্লাহরে ডাকেন নাই, একবার মসজিদে যায় তওবা করেন নাই, একবারও আল্লাহর পরে দিশাহারি হন নাই, তাহলে জবান খুলে বলেন আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? যেহেতু মাহফিল কমিটি আমারে বলেছিল, এখন বলেছে জুরাইদের কথা বলার জন্য, আমি জুরাইদের কথাটা বলে দিলাম। জুরাইদ ছিলেন মহান একজন আল্লাহর ওলি। জুরাইদ হলেন ওলি, যেই আল্লাহর ওলি নামাজে দাঁড়াইলেন আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখে একবার জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? নামাজ দাঁড়াই আল্লাহর আরশ। আমি কিছু শিখতে গেছি, তারা যেহেতু বলছি কিছু করে দেন, একটু বোঝার বিষয় আছে, কষ্ট আছে, একটু মনোযোগ দিন, বেশি বেশি কষ্ট দিন, হুজুর আসবে তারপরে ওয়াজ করবেন ইনশাআল্লাহ। হযরত জুরাইদ নবী সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়া ওয়াকিয়া বর্ণনা করতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা পূর্ব জামানায় এমন একজন আল্লাহর ওলি ছিলেন, যে আল্লাহর ওলি ছিল বড় নামাজি, যে আল্লাহর ওলি ছিল বড় দোয়ামল, যে আল্লাহর ওলি ছিল বড় ঈমানদার। বন্ধু রে আমার, ও আমার মাধানের বাবা আজিরা গো, আল্লাহর ইব্রাহিম আল্লাহর হযরত জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি তিনার একটা খানকা আছে, খানকা শরীফের ভিতরে সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে, দিনের বেলা নামাজ পড়ে, রাতের বেলা নামাজ পড়ে, দিনের বেলা নামাজ পড়ে, বেগানা কোন নারী দেখে না। আপনারা জবান করে বলেন, যেই ছেলে বেগানা নারী দেখে না, ওই ছেলের দাম আমার আল্লাহর কাছে আছে না? না, একদম মনোযোগ দিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন হযরত জুরাইদের মা, বৃদ্ধ মা, শরীরে সব সোনার, হাতের ভিতরে লাঠি নিয়ে পর দিয়ে হেঁটে হেঁটে মায়ের দরজার সামনে আসলেন, খানকার সামনে আসলেন। আয়েশা টাকা দিছে, বাবা রে আমি মাসি, আমি মা দুইটা কথা বলে চলে যাব, দরজা করো, আমি মাসি, আমি মা একটু কথা বলে আমি চলে যাব। কিন্তু মা ডাকতেছে, আর আল্লাহর জুরাইদ ছিল নামাজে দণ্ডায়মান। সুবহানাল্লাহ। ডাকে ডাকে আর জুরাইদ কি করে? নামাজ পড়া কি অপরাধ না সওয়াবের কাজ? সুবহানাল্লাহ। মা ডাকতেছে দরজার সামনে, জুরাইদ নামাজ পড়তেছে, আল্লাহু আকবার। মা বলে, বাবা দরজা খুলো। জুরাইদ নামাজে দাঁড়ায় চিন্তা করে, আমার একদিকে ডাকতেছে আমার মা, আরেকদিকে আমি নামাজ পড়তেছি, এখন কি আমি নামাজ পড়বো নাকি মায়ের ডাকে জবাব দিব? জুরাইদের এক মনে বলে, জুরাইদ নামাজ ছাড়িস না, নামাজ তো বিশাল বড় ইবাদত, নামাজ ছাড়া যায় না। আরেক মনে করে, জুরাইদ রে নামাজ কইরা করবি কি? তোরে এমন একজন ব্যক্তি ডাকে যিনি হলো জনদরদি মা। আল্লাহু হুজুরে কর মায়ের দাম বেশি বলে, তোমার এমন একজন ব্যক্তি ডাকে যিনি হলো জনদরদি মা। হুজুরে কোন আল্লাহু আকবার। জুরাইদ কে বলে, জুরাইদ নামাজটা ছেড়ে দে, মায়ের ডাকে জবাব দে। আরেক পরে বলে, জুরাইদ মা গেলে গেছে, নামাজ ছাড়িস না, মনোযোগ দিয়ে। এবার জুরাইদ নামাজ চিন্তা করেন না, নামাজ ছাড়া যাবে না, মা গেলে গেছে, তিনি নামাজ পড়তেছেন, মা চলে গেলেন। আবার দ্বিতীয় দিন আসলেন, ডাক দিলেন, দ্বিতীয় দিন জুরাইদ নামাজে দণ্ডায়মান। এখন জুরাইদ দ্বিতীয় দিনও চিন্তা করে, মার ডাকে জবাব দিব নাকি নামাজ পড়বো? বলে, মা গেলে গেছে, নামাজ ছাড়তাম না, দ্বিতীয় দিন নামাজ। আবার দ্বিতীয় দিন নামাজ শেষ, আয়েশা ডাক দিয়েছে, বাবা দরজা খোল, তিনটা দিন হলো আমি আসছি, দুইটা কথা বলে আমি চলে যাবো। জুরাইদ নামাজ দণ্ডায়মান। পরে মা গেলে গেছে, আমি নামাজ পড়বো। ওই দিন হইছে ডাক দিয়েছে কে? আল্লাহু আকবার। জোরে বল। 3 দিন নামাজ পড়ছে রে বাবা। আরে নামাজ পড়া তো বিশাল বড় ইবাদত। জোরে বল আল্লাহু আকবার। কিন্তু ডাক দিয়েছে বাবা, মাহে ডাকে বাবা দিছে না, বুড়া মুরব্বী মানুষ, শরীরে শক্তি নাই, গরিব ভিতরে গেছে। আল্লাহ রে বলে, আল্লাহ মায়ে মন ভাবে হাত তুলছে, আল্লাহ রে বলে, আল্লাহ গো
আমি জানি আমার ছেলে অনেক বড় আল্লাহর ওলি। কে বলে? মা। কে বলে? হাত রাখো উপরে, হাত রাখো। কার দরবারে? মা দিয়ে হাত তুলে দোয়া করো নাকি? হাত তুলো নাকি? আরে আমারে 500 টাকা দিয়েছেন, দোয়া করেন। বিলাল হুজুরে দিলেন, দোয়া করেন। আরে বেটা, দোয়া কবুল হতেও পারে, কথা হতেও পারে, আর মার 1 টাকা দেওয়া লাগে। সন্তান থেকে মা দোয়া করে, সন্তান যদি মায়ের চেহারা দিকে তাকে একটা হাসি মেরে দেয়, ওই সন্তানের আমলে একটা কবুল হজের সওয়াব, একটা উমরার সওয়াব, দুইটাও দেওয়ার সওয়াব। সুবহানাল্লাহ। আর সন্তান মায়ের চেহারা দিকে হাসি দিকে দূরের কথা, মারে বকা দেয়, মারে গালিগালাজ করে। এত কষ্ট করে 25 বছর সন্তান লালন পালন করছে, বিয়া করেছে সুন্দর বউ দেখিয়া, আল্লাহ ঠিক আছে কি করে, বিয়া করেছে সুন্দর একটা বউ, বউ ভাইয়া মারে বাঁকা করে রাখছে, আর ভাই সাহেবের মধ্যে গেছে বিল্ডিং করে, জুতাটা খুললে বাইরে মন চায়, কথা কথা করে ঠিক না, জুতাটা খুললে বাইরে মন চায়। আমার এক মহিলা বলে, আমার পেটের ভিতরে সন্তান যাচ্ছে, আমার ছেলে আমার লাথি মারছে, আমারে কইছে আমার পেটে সন্তান যাচ্ছে, আমার নিজের ছেলে আমার লাথি মেরে জমিনে মারাছে, আমার ঘরে বলে তুই কেমন সুন্দর দিবি, তোর মতন সন্তান আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। কথা 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 না ফরমান সন্তান কখনো আল্লাহর জান্নাতে ঢুকে না। কারণ আমি নাই মতে রাজি, আল্লাহর কসম করে বলি, আমার বাবা আমারে তো একদিন বলছিলাম যে বাবা শুনেন শুনেন, মাদ্রাসা যখন নতুন করে দিয়েছিলাম, বিড়াল ভাই তোমার বাড়িতে দিয়েছে, এই বেটার সাথে আজকে আমাকে পরিচয় না, প্রায় 10 বছরের পরিচয়, আর আমার বাড়িতে গিয়েছে, আমার আব্বারে বলছিলাম বাবা পোস্টারের ভিতরে বক্তব্যের নাম ওঠে, আমার নাম কি একটা পোস্টারে উঠবে, আমি কইছিলাম আমি তো আমার ইচ্ছে ছিল বক্তা হওয়া, তো আব্বার কইছিলাম আমার যদি একটা নাম পোস্টারে উঠতাম বক্তা হইতাম, তো আব্বা কইছে একটা পোস্টার না, হাজার হাজার পোস্টার উঠবে। এখন আব্বার দোয়াটা এমন কবুল হইছে, নাম নিচে দেয়, বড় বড় মুফতি মুহাদ্দিস শুরু করে আমার নাম বদল করতে চায়, এটা অহংকার, এটা আমার আব্বার দোয়াটা। না আমারে মাঝে মাঝে হিংসা করে না ভাই, এত ছেড়ে হইলে সবার উপরে নাম, কিন্তু তুই হিংসা করছিস কে? আমি তো বলি না নাম দেওয়ার জন্য, কি আমি বলছি প্রধান মুখ্যমন্ত্রী দিন আমি বলছি, আমি কালকে দুই মাহফিলে বলবো, এখন যদি বলে হুজুর 2 মাহফিলে কথা বলতে, 2 মাহফিলে কোন সময় বলবে, টাইম তো বেটা আগে আরেকটা করে, কিন্তু নাম সবার উপরে। এখন এটা যদি কোন হুজুর কেমনে, আমি আপনার মায়ের দোয়া, আমি প্রায় মাহফিলে আমার নাম দিতে গেলে আমি পুরস্কারের ভিতরে কই আমার নাম লিখে মা বাবার দোয়ার বসে, এটা আমি প্রত্যেক ওয়াজে আমার যারা বলে নাম দেন, আমি টাইটেল এটা দিই বাবা, আমার কোনো টাইটেল সাইটেল দিই না, আমার টাইটেল একটা মায়ের দোয়া বাবার দোয়া, মারহাবা। বিশ্বাস যদি হয় আমি আপনার নাতি সমান, আমার মাত্র 24 বছর, কিন্তু আমার দাবি চেয়ে বসাইছে, আপনার মাটিতে শরীর ভিতরে বসে। এখন যদি প্রশ্ন করি আপনি তো আমার দাদার সমান, আপনি এখানে কেন, আমি এখানে কেন, বলবেন আপনি শুধুই দেখি আপনি তো সম্মানী মানুষ। এখন আমি তো সম্মানী কিভাবে হলাম? কন্টেন্ট কারণে, কন্টেন্ট কারণে আমার সাথে বহুত কন্ট্রোলা বাড়ি ঘুমাই রয়েছে, আমার সাথে বহুত চেহারা সুন্দর মানুষ বাড়ি ঘুমাই রয়েছে, আমার আব্বা বলছে এমন আমি তুমি ঘুমাইতে পারবি, ঘুমাইতে পারবি। বিশ্বাস করি আজকে মনে হচ্ছে একটু আগে ওই যে আপনাদের কি হয়, এই বিড়াল এতবার পার হয়ে এত ঢোকার আগে একটা প্রোগ্রাম আছে ওই হবিগঞ্জ থেকে বলে হুজুর জানুয়ারি 25 তারিখ বাবা সহসম্মান 2 মাহফিল রাখে ওই তোরটা লোকে এখনো ফোনাইতেছে, ডেট দিতে পারি না। তবে একটা কথা বলে দিয়ে যায়, এইগুলো অহংকারে বলতেছি না, আমি বলি যে মার দোয়া কেমন, বাবার দোয়া কেমন, আরে তুমি যদি সাকসেসফুল হতে চাও, তুমি যদি আল্লাহওয়ালা হতে চাও, মার কদমে পড়ে যাও, তুমি যদি আল্লাহওয়ালা হতে চাও, বাবার কদমে পড়ে যাও, দেখবা তুমি না চাইতে আল্লাহর ওলি হবা। ভাই দিন বুঝতে ভাই কথাটা ঠিক আছে না ভাই, ভাই বুঝতে আল্লাহর ওলি কার দোয়া, যে কোনো সুবহানাল্লাহ। হযরত জুরাইর রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়ছে, মায়ের জবাব নাই 3 দিন, আল্লাহর কাছে না বলে আল্লাহ ছেলে অনেক বলি, আমি জানি আমার ছেলে কোনো বেগানা নারী দেখে না, আল্লাহ গো আমার ছেলে বলি হইছে, আমি তো তার মা ফেরে দিয়ে রাখছিলাম, 10 মাস 10 দিন তো আমি পেটের মধ্যে রাখছি, আমি মা, আমি হাঁটতে পারি না, বড় কষ্ট কইরা দরজার সামনে গেলাম,
আমার সন্তানের ডাকটা শুনছে, জবাব দিছে না, কলিজার ভিতরে কষ্ট লাগছে। আল্লাহ গো, আমার ছেলে যত বড় বলি হোক। কি আরে কথা বল, আপনারা কথা না বলে ওয়াজ করতে পারা। 8 ঘন্টা বাড়ি থেকে না খায় ওয়াজ করতেছি, এক ওয়াজ শেষ করে আরেক ওয়াজ করছি, কোন বক্তব্য করব না, জীবনে করতে হবে। আমি মানুষ, আমি সবাইকে ভালোবাসা দেব, আওয়াজ দিয়ে আল্লাহ দিয়ে ইনশাআল্লাহ। কথা ভাই কথা ঠিক আছে, কথা ঠিক আছে, ঠিক আছে। এক ওয়াজ শেষ করে আরেক ওয়াজ দিয়ে ওয়াজ আমি ঠিক করে শর্ট করে ওয়াজ বুঝাইতেছি। দুনিয়ার এক বউ দিয়া কি করবা, জান্নাতে গেলে তোমার সত্যি করে বলবো। এখন দুনিয়ার বউ না গো, আমার জামাই যদি জান্নাতে যা, ছোট ছোট সত্যিটা বউ ভাই আমার ভাই নাকি। আপনার দুনিয়ার যে বউ আছে, আপনার যে বউ আছে দুনিয়াতে, আর এই বউ আমার জামাই যদি 70টা 80টা বউ বা মতান্তরে 80টা হবে, সুবহানাল্লাহ, 70 থেকে মতান্তরে 80টা বউ দিব, কেন দিব? আরে বউকে তো সেটা করে সাইকেল ছিল, হাসিটা মারছে, আল্লাহ আকবার জোরে করে আপনারে হাসিটা বল দিব। এখন দুনিয়ার বউরা আমার জামাইরে যদি হাসিটা বলবে, এমনি দুনিয়াতে যে সবটা করে আর জান্নাতে গেছে 80টা 70টা বউ আমারে কথা কথা না। এখন আরেকটা কথা বলি, মহিলাকে সন্তুষ্ট করে দেয়া যায়। আজকে পর্যন্ত না আমার মহিলা পর্যন্ত লাগে 3-4টা প্রোগ্রাম লাগে, 3-4টা কি ফ্রেন্ড মহিলা তারপর বাড়িতে কি শুনতেছে মহিলাকে কি বলে দেয়া যায়। আপনার এই হিংসা করার দরকার নাই তো, কারণ 70টা 80টা মোবাইলে কি হইব, আপনার চেহারাটারে আমার আল্লাহ এত সুন্দর বানাইলো, আপনার জামাই আপনার চেহারা দিকে তাকাইলে 70 বউ দিকে তাকাইবার সময় পাইতো না। এখন মিডিয়া দেবে না, তাই ঠিক আছে, কথা বলি মহিলা করে তাই ঠিক আছে। আমার জামাই আমার দেহে মহিলার কিন্তু এই জিনিসটা খুব ভালো, জামাইয়ের বা খাওয়ার দিন আল্লাহ এই জিনিসটা সবসময় রাখো। আমি জামাই বউর ভিতরে ভালোবাসাটা বেশি বেশি থাকবে, এটা আমরা কি চাইকে চাই না। জামাই বউর ভিতরে ভালোবাসা বেশি থাকলে সব অন্যদিকে আর যাইতো না, কথা ঠিক আছে কি আল্লাহ কবুল করুক, আমিন। বহুত দোয়া করছে কেডা, কার মা? ওলির মা। কার মা? বলে আল্লাহ আমার ছেলে দুরাইছে, যত আল্লাহ বলি আমার ছেলে বেগানা কোন জানা করেনি, সেই নারী দেহেও টাকার কারণে দেহ ব্যবসা করে নাউজুবিল্লাহ। মা বলে আমার ছেলে বেগানা কোন জানা করেনি, নারীর অপবাদ না দিয়া আমার ছেলের অসম্মানিত না কইরা মৃত্যুর বিছানায় শায়িত কইরো না। একবার জবান করে বলো নাউজুবিল্লাহ। এই দোয়াটা কি শক্ত না নরম ভাই? বিশাল দোয়া, কত বড় দোয়া করছে, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছে। কিছুদিন পরে মা মারা গেলেন, মনোযোগ, জুরাইদ নামাজ পড়তেছে, ঘটনাক্রমে জুরাইদ যে এলাকার ভিতরে খানকা শরীফ ছিল, এলাকার পাশে একজন রাখাল ছিলেন, উট, দুম্বা, ছাগল, ভেড়া অনেক কিছু সে চড়াইতো। ছাগল রাখাল ছিল, উট দুম্বা চড়াইতো। রাখালে উট দুম্বা চড়াইয়া রুদ্রের ভিতরে হয়রান হলে আল্লাহর নবী জুনাইদের খানকার বারান্দায় যাইয়া ঘুমাইয়া থাকতো, আরাম করতো, বিশ্রাম করতো। রাখালে কি করছে জানেননি? রাখালে ওই এলাকার একটা মাইয়ার সঙ্গে প্রেম করে ফেলেছেন। তো অবৈধ প্রেম করার কারণে মাইয়ার সঙ্গে জিনা করেছে। নাউজুবিল্লাহ। রাখালে মাইয়ার সঙ্গে প্রেম করছে, প্রেম করার কারণে জিনা করেছে, অবৈধ জিনা করছে, অবৈধ সম্পর্ক করছে, অবৈধ মেলামেশা করেছেন। অবৈধ মেলামেশার কারণে এখন জুরাইদ নামাজ পড়ে, জুরাইদ কিন্তু জানে না রাখালে মাইয়ার সঙ্গে জিনা করার কারণে মাইয়াটা অন্তঃসত্ত্বা হয়ে গেলেন। অন্তঃসত্ত্বা মানে হলো পেটের ভিতরে বাচ্চা চলে আসছে। মাইয়া অবৈধ জিনা করেছে, বিয়ে করে নাই, এবার জিনা করার কারণে পেটের ভিতরে বাচ্চা আসছে। মাইয়াটা বাড়িতে গেছে, গ্রামের সর্দার মানকরা বলে, হে ভাইয়া তোমার তো বিয়ে হয়ে নাই, স্বামী নাই, কিন্তু পেটের ভিতরে বাচ্চা কার? এখন আপনাদের এলাকার মেয়ে যদি বিয়ে করে নাই, জানা করেছে অবৈধ ভাবে, পেটের ভিতরে বাচ্চা সর্দাররা মুরব্বীরা বলে, আয় হায় হায় এমুকে মাইয়া পেটের ভিতরে বাচ্চা এলো, কেমনে বিয়ে হয় নাই? অত্যাচার ব্যাপার না, বলে মাইয়া বিয়ে করে নাই, পেটের ভিতরে বাচ্চা কার? মাইয়া তো নরম মানুষ, মহিলারা তো নরম,
দম মারছে মাইয়া বই পাইয়া একটা দম মারছে রাখালের কাছে চাইয়া ডাক নিয়া কই রাখাল ভাই গো তুমি তো আমার সাথে জেনা করছো গো আমার পেটের ভিতরে তো তোমারই বাচ্চা জোরে বলুন ঠিক কি না বাচ্চা কার আরো জোরে বাচ্চা কার জেনা করছে বেটা তো বাচ্চা অবশ্যই রাখালের ঠিক কি না মাইয়া বলে এ রাখাল ভাই জেনা করছো তুমি পেটের ভিতরে বাচ্চা তোমার এখন গ্রামের মুরব্বী আমারে জিজ্ঞেস করছে পেটের ভিতরে বাচ্চা গাছ এখন তুমি আমারে বলো আমি কি তোমার কথা বইলা দিতাম নি তোমার বাচ্চা তো আমার পেটে তোমার আমি তো বলবই এখন যুবক রাখাইয়া কি করছে জানি না রাখাল কই মহিলা মানুষ একটা বেজাল লাগায়া দেয় রাখাইলা একটা কুবুদ্ধি দিয়েছে শয়তানের মাথায় তো বুদ্ধি বেশি লাগে রাখাল একটা সর্বনাশ আমার নাম জীবন নিও না আমার নাম জীবনে নিও না মানে জীবনে নিতাম না মানে তুমি জানা করছো তোমার নাম না নিলে কার নাম নিলে রাত বুদ্ধি দিতেছ আমার নাম নিলে সবার আগে করে তিন টুকরা করবো সবাই করে এই কথা করে বিড়ি রাত জানে করে হানি আছে হ্যাঁ মহিলা বিড়ি বই খায় তো তিন টুকরা করবো এই কথা শুনে বিড়ির জানের ভিতরে তার হানি নাই একবারে কই তো শুনে রাখা আমার নাম দিবি না আমার নাম নেওয়ার দরকার নাই একটা কাজ করো মা তুমি আমি তোমার একটা বুদ্ধি দিয়েছি আমি যে এলাকার ভিতরে বসবাস করি এই এলাকার ভিতরে একজন আল্লাহর ওলি আছে এই আল্লাহর ওলির নাম হলো জুরাইশ এলাকার মুরব্বীরা এলাকার সর্দার এলাকার যুবক এলাকার মহিলারা সবাই আল্লাহর ওলি জানে আজকে কিন্তু বদল বলতেছি না ডাইরেক্ট ওয়াজ করতেছি সবাই কিন্তু জানে উনি আল্লাহর ওলি উনি এত বড় ওলি সবাই ওনার কাছ থেকে পড়া পানি নেই তেল পড়া নেই তুমি একটা কাজ করবা মুরব্বীরা যখন তোমারে বলবে ভাইয়া রে তোমার পেটের ভিতরে বাচ্চা কার তুমি আর দেরি করবা না তুমি সঙ্গে সঙ্গে বলবা মুরব্বীরা রে তোমরা যারা আল্লাহর ওলি জানো ওই জুরাইরের বাচ্চা আমার পেটে ভিতরে নাউজুবিল্লাহ দেখছি সম্মানী মানুষ এই কথা শুনলে কি সম্মান লাগে না কিসের কারণে আর আমি যে এত পর্যন্ত আইছি কিসের কারণে আমি আগে বলছি কণ্ঠ দিয়া কিসের কারণে আমার গলা কিন্তু ভাঙা ওয়াজ করতে কষ্ট হয় প্রায় 3.5 মাস টানা ওয়াজ করতেছি রমজান পর্যন্ত মাহফিল এরপরে গলা ভাঙা কিন্তু কন্ট্রোল লাগে আপনারা বসে রয়েছেন আগের মতন কিন্তু কান দিতে পারতেছি না কষ্ট হচ্ছে আমার এরপরে বসে রয়েছেন কিসের কারণে দোয়া টাকা মারহাবা করে এখন টাকা হাই হাই সালারের জন্য কথা না জুরাইদের মা দোয়া করছে আল্লাহ ছেলেরে অসম্মানিত করবা এর আগে মরণ দিও না কথা ঠিক কি না এখন চলাই যে নামাজ পড়তেছে খানকার ভিতরে টাকার কুকুরি দিছে মাইয়া এই কথা বলে কি হইবো বলে এই কথা বলে কি হইবো সারণী গ্রামের সবাই তো জুরাইজের সম্মান করে তুমি জুরাইজের দোষ দাও গ্রামের সবাই জুরাইজের প্রতি আক্রমণ করব তোমারেও মারব না আমার বাসবার লাগে মানুষ বিপদে বলে কত কিছু করে বিপদে বলে কত কিছু করে না আল্লাহ রাখালা ডাক দিবে আমার নাম নিবে তোমারও সবাই করবে তোমরা আমারও করবো কারণ আমি তো রাখালা মানুষ পশু গরু সরাই আমার কি নাম দিব জুরাইজের নাম কইবা সম্মানী মানুষ আছে তারা মাফ করে দিল তোমার আর কিচ্ছু বলবো না মহিলা কথা তো বাসার জন্য মহিলার মন কিন্তু নরম এর মধ্যে এত বড় কথা বলে আর কি কিছু আছে কারণ মহিলা যা আপনি যেভাবে বলছেন আমি সেভাবে কাজ করব আল্লাহু আকবার একদম গভীর জ্ঞান নিয়ে শুনে যান এ গভীর জ্ঞান দিও আল্লাহর ওলি জুরাইজ নামাজ পড়তেছে মাইয়া পেটের ভিতরে সন্তানে গ্রামে গেছে বন্ধুরে আল্লাহর ওলি জুরাইজ নামাজ পড়ে কোনো দোষ নাই মাইয়া গ্রামে গেছে এবার গ্রামের মানুষ বলে মাইয়া তোমার পেটের ভিতরে বাচ্চা কার মাইয়া বলে তুমি বলে বলো মাইয়া বলে
মুরব্বীরা তোমরা যারা আল্লাহর ওলি জানো, যেই বেড়া সারাদিন ঘরের ভিতরে নামাজ পড়ে, কানকার ভিতরে দরজা লাগায় নামাজ পড়ে, ওই বেড়া কি করছে জানি? ওই বেড়া আমারে চলে বলে বুঝাইয়া কানকার ভিতরে নিয়ে আমার সাথে জেনা করছে, আমার পেটের ভিতরে জুরাইজের বাচ্চা। কত বড় মিথ্যা কথা! ওরে চাইলে কে হো বাবা, বসেন বাবা, পীরের বস্তু নিতে নাকি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকায় আনবে ধরে, ঠিক না? ওরে তারে ইচ্ছা তারে দিয়া মিলাই তো গিরিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। বলে না আমার আল্লাহ ওলির খেলা, বলে কেউ বুঝিতে না রে পীর মুর্শিদের খেলা, আমার আল্লাহ ওলির খেলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এ আমার মাধারপুরের বাবা, মাইয়া মিথ্যা কথা বলছে, বলে জুরাইদের বাচ্চা আমার পেটে। আসলে কি জুরাইদের বাচ্চা? আর বাচ্চা রাখালে, কিন্তু মাইয়া বাচ্চা মিথ্যা কথা বলেছে। প্রায় 2 ঘন্টার মতো ওয়াজ করতেছি, আপনাদের মনোযোগটা দেখে শুধু নষ্ট করতেছি, উঠা বসা নাই, একদম মনোযোগ দিচ্ছে। নালে এত করে আমি ওয়াজ করি না, মনোযোগ ছাড়া ওয়াজ করা যায় না। আপনারা মানুষ যদিও এখানে যেমন তেমন, মনোযোগ যদি একদম 10,000 মানুষের মতো, আমি অন্যান্য জায়গায় অন্যান্য কথা, আপনাদের প্রেম আমার পাগল করেছে। আপনারা জবান করে বলেন ওলিয়া উলিয়ার মহব্বতের দরকার আছে না নাই? আল্লাহর জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি তিনি কি করতে জানেন? নামাজ পড়তেছে, মুরব্বিদেরকে ভাই আমি একটা কথা বলছি, এখন মুরব্বিদের মাথা গরম হয়ে গেছে, মাথায় আমার ভাবে গরম হয়েছে। মুরব্বিরা ডাকতে গো, যুবকরা তাড়াতাড়ি হাতের ভিতরে লাঠি নাও, কি নিত? হাতের ভিতরে লাঠি লবি, আগুন নিবি, সর্বপ্রথম দয়া জুরাইদের খানকা ভাঙবি। দুষ আছে নাকি? কিন্তু দুষ্টা কি? দুষ্টা কি? বলে সর্বপ্রথম দয়া খানকার ভিতরে আগুন দিবি, মারধর করবি, এক পর্যায়ে খানকা আগুন দিয়ে বিনাশ করে দিবি। যুবকদের মাথা গরম, এবার যুবকরা খানকার ভিতরে আক্রমণ করছে। এক পর্যায়ে আমার দিকে তাকান, এক পর্যায়ে জুরাইজকে মারধর করতেছে। এখন জুরাইজ বলে যুবকরা রে আমার কেন মারতেছো? আমার ভুল কি? আমার অপরাধ কি? যুবকরা বলে আর বাহানা করো না, তুমি মস্ত বড় একটা ভণ্ড। বন্ডনী আসলে বলে তুমি কি করছো? বলে কি আবার করলাম? বলে একটা বেগানা মহিলার খানকার ভিতরে নিয়ে জেনা করছো, আবার মহিলার পেটের ভিতরে বাচ্চা চলে আসছে। কাজটা বেশি ভালো করো নাই। আল্লাহ জুরাইজ বলে নাউযুবিল্লাহ, আমি জেনা করব দূরের কথা, আমি জুরাইজ আমার চোখে মহিলাটাকে দেখি নাই। এই কথাটা সত্য, এই কথাটা সত্য। জুরাইজ বলছে জেনা তো পুরো আগে দেখতে, আমি দেখছি না জেনা কোনো সময়। বেটা এটা সুজা না তো, মুরব্বিরা করে রাত মারিস না, বুঝার আছে, বুঝার কি? মাইয়া কইছে পেটের ভিতরে জুরাইজের বাচ্চা, আর জুরাইজ কইছে মহিলারে দেখে নাই, জানা না কোনো সমস্যা। দুই কথার ভিতরে দিন রাত পাত, আগে বিচার করে মারা মারা, একবারের বিচার করে দোষ নাই, কিছু না মেরে লাগবে, মারতে পারবা আল্লাহর কাছে তো বরাবর বুঝছেন? মার পর ভাবটা বুঝছেন, আরে ওলি হয়ে যায় না। আরে দৌড়ায় মক্কা যায় না, 8 লাখ টাকা খরচ করে দৌড়ায় মদিনা ঘুরাই কাম হইতো না। কারণ যিনি মদিনাতে শুয়ে আছে তিনি বলে তোর মত না ফরমান আমার দরকার নাই, যে সন্তানের মহব্বতে চরিত্রে মা বাবা নাই, মদিনা যায় না, মদিনা তোমার ঘরে আছে, মক্কা তোমার ঘরে আছে, মা মদিনা, বাপ হলো মক্কা।
আমি বলি নবী বলি। ভাই কথা ঠিক আছে কি বলেন? একদম গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। আল্লাহর নবী ইসরাঈল বলে তাইয়ার দেখি না যারা করলাম কোন সময় মুরব্বিরা কই কি বলো বলে হ্যাঁ যারা করে গই বলে মারিস না আগে বিছানা বসে গ্রামের সরকাররা বসে বিছানা শুয়ে এখন মহিলারে গ্রামের মুরব্বিরা আজকে হাজার হাজার মানুষের সামনে প্রমাণ দেয় তোর সাথে যে জেনা করছে তোর প্রমাণ কি? প্রমাণ ছাড়া তো আরে ফেলে মারা যায় না, কথা বলে না, ঠিক না বেটি? এখন যদি আপনার বলেন নাইমুদ্দিন আজমি শাহ, আপনার নামের আগে তো কারি দেখলাম, আমার নামের আগে কারি আছে না, তো কারি লাগাইতে গেলে পড়ালেখা লাগেনি। এখন যদি আপনার বলেন হুজুর আপনার নামের আগে যে কারি লাগাইছে আপনি কোথায় বসছেন? আপনার এই কোনো সার্টিফিকেট আছে কি? প্রমাণ আছে? এখন আমি বলবো আছে। প্রমাণ কি? আমি ফুলতুলি থেকে কারি আনা কমপ্লিট করছি, আমি ফুলতুলি কারি। এখন আমার কাছে প্রমাণ আছে। এখন আমি যদি প্রমাণ না দেখাইতে পারি আমি লজ্জিত, দেখাইতে পারি আলহামদুলিল্লাহ। প্রমাণ লাগবে বাবা। এখন মহিলার বলে কি রে তোমার সাথে শ্বশুরাই জেনা করছে, তার প্রমাণ কি? প্রমাণ ছাড়া তো বিচার আচার করা যায় না। এখন মহিলা গায়ে থাকবে আমার সাথে তো জেনা করছে, প্রমাণ কি জানো নি? প্রমাণ হলো আমার পেটের বাচ্চা। আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন, মহিলা বাঁচার জন্য মিথ্যা কথা বলছে কিন্তু ফেডে যে বাচ্চা এটা সত্য নেই, বাঁচবার লাগে মিশা মিশা মিশা, কিন্তু ফেডে যে বাচ্চা এই কথা সত্য নেই। মুরব্বিরা ফেডে বাচ্চা তো ফেডে কথা সত্য। এই মহিলার পেটে বাচ্চা বেরি তো প্রমাণ দিয়ে দিছে, তুমি যে জানা করো তোমার প্রমাণ কি? আর কিছু রে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আইছে বলে মহিলার প্রমাণ মহিলার পেটের বাচ্চা, আর তুমি যে জানা করছো না তোমার প্রমাণ কি? আল্লাহর রাসূল আইছে কি বলে জানেন? আল্লাহর রাসূল আইছে বলে আমার সাথে বিয়া করছে, আমার বউটা যে কতটুকু পর্যন্ত আমি যে আল্লাহর বন্ধু আজকে একটা খেলা দেয়। আল্লাহর খেলা আছে কি? আর আল্লাহর সাথে কথা বলতে পারেনি পারেনি। আল্লাহর ওদের কেরাস মাসিনি রে বাবা। আল্লাহু আকবার। আল্লাহর হুজুর আইতেছে, হুজুরাই নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমারে আপনারা বলেন আমি শেষ করে দিই, শেষ করব না, আলোচনা শেষ করে দিই। খারাপ লাগে নাকি? আপনাদের খারাপ লাগে নাকি? আলহামদুলিল্লাহ আছেন ইনশাআল্লাহ। আমি তো মনে করছিলাম বাবা আমার প্রতি আপনার কষ্ট হয়। হ্যাঁ আর কোন কষ্ট আসেনি না? ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমি কষ্ট করতেছি কিন্তু আপনাদের মহব্বত লাগবে আর পরিবর্তন লাগবে, মার খেদমত, ঠিক কি না? তো আল্লাহর বলে আমি যে কত বড় আল্লাহর ওলি, আমি একটু খেলা দেই আর বলি আল্লাহর ওলিরা যদি পারে আমার নবী পারেনি, তাহলে একটা গায়ে লাই একটা নবীর সাক্ষাৎ ইনশাআল্লাহ। গিয়েছিলেন নবী কুদারি আরশে, গিয়েছিলেন নবী কুদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেই মাওলার কাছে, দেখো কেনে নবীজি জুতা খুলে আরশ বলে নবীর জুতার ধুলাই আমি আরশ মহল্লাই চিরধন্য হব গোমরা বাহানা, নবীকে জুতা খুলিতে করো মানা। আল্লাহর আরশ বলে তোমার বন্ধু আইছে আমার কাছে জুতা খুলে গেল, জুতা মুবারক নিয়ে আসতে বলে, কারণ হাবিবুল্লাহর জুতা মুবারকের দুলি যে দাম, এই দুলিটা থেকে আমরা বই রইছি। আবু বকর ছিলেন নবীর সাহাবী, ইন্তেকালের পরে দেখে মুখখানি কেনে নরে চরে নবীর চুটখানি। আরে নবীর রূহ মুবারক আজরাইল নিয়ে গেছে, আজরাইল রূহ নেওয়ার পরেও হযরত আবু বকর সিদ্দিক দেখতেছে আমার নবীর চুট মুবারক পড়তাছে, তাইলে কি আমার নবী জিন্দা না মরা? হায় হায়, আবু বকর ছিলেন নবীর সাহাবী, ইন্তেকালের পরে দেখে মুখখানি কেনে নরে চরে নবীর চুটখানি। এখন আবু বকর কই, এই আবু বকর কই আমার নবীর যে টুট লড়তেছে আমি একটু দেখি তো টুট লড়ায় কি বলে। এখন আবু বকরের কানটা আমার নবীর টুটে লাগাই দিছে। আর কিছু রে খালা আর বড় বড় দাবি কথা বলতেছি, আবু বকরের কানটা আমার নবীর টুটে লাগাই দিছে, টুটে লাগায় শুনে নবী কি বলে।
নবীর নবীর টুটের কোণে কান্না গায়া শুনে আবু বকর নবীর টুটের কোণে কান্না গায়া শুনে নবী বলে আমার উম্মতকে দেখো রাব্বানা আমার উম্মত যেন দুজকে যায় না। এটা কোন নবীর উম্মত আন্তাজ পাইছেন না? সুবহানাল্লাহ কইতেন না? আরে বড় ঈসা নবী আমার নবীর উম্মত বেলা তো হাত হয়ে গেছে। আল্লাহর খুশি আল্লাহ আমার নবী বানাইছো আমি খুশি, তবে আরো খুশি হতে তুমি নবীর উম্মত বানাও। তো আমরা তো বিনা না চাইতে নবীর উম্মত। আবু বকর নবীকে ভালোবাসে, নবীর সঙ্গে শুয়ে আছেন। আবু বকর বাড়িতে ফুলের কেনার, আবু জাহিল নবীর সাথে দুশমনি করছে। আবু জাহিলের বাড়িতে প্রস্রাব পায়খানার ব্যবস্থা। কথা কথা আয় ব্রাহ্মণবাড়িয়া আওয়াজ করলো, বলছি গেছে আবু বকর গেছে কি আবু জাহিলের বাড়ি? বলে হলো গেছে। বলে কয়বার প্রস্রাব করছে? পাগলা কয়বার করছে? আবু কই ছয়বার কে কইলো? মাথায় ভাবি মিটানা পাগলা কই বিশ্বাস করে ছয়বার করছে আর পারছি না, ভালো আরো বললাম ছয়বার প্রস্রাব করছে। কত বড় না বলবা আমরা নবীর সাথে বিয়ে করছে, কথা বলেন না। আরে নবীরা দেখছে বিশ্বাস করেন নাই। আমরা শান্তিরার মানুষ নবী দেখে নাই, বাংলাদেশের মানুষ নবী দেখে নাই, না দেখে বিশ্বাস করছি আবু জাহিলের সাথে। আমাদের ঈমানের পাওয়ার কম না বেশি? ঠিক আছে কি ওটা? দেখছে বিশ্বাস না, আমরা কি আখিরাত দেখছি? কথা কথা আপনারা কষ্ট নিন, আমরা কি আখিরাত দেখছি? জান্নাত দেখছি? একটু জোরে করেন, জান্নাত দেখছি? জাহান্নাম আল্লাহ দেখছি, নবী দেখছি? দেখি না, কিন্তু আমরা বিশ্বাস করছি। তাইলে আবু জাহিল নবীরে দেখছে বিশ্বাস করে না, নবীরে দেখছে বিশ্বাস করে না। আর হযরতে ওয়াইস আল-কারনী নবীরে দেখার সুযোগ ছিল, দেখে নাই। নবী বলে ভাই আমারে দেখিস না, তোর মারে দেখা। আরে বেটা সুবহানাল্লাহ জুরই বলবে। নবী বলে কথাই তো কথাই মনে হয়ে যায়, কথা বুঝেন নাই? আমরা তো কথা বলতে বলতে কথা মনে হয়ে যায়। হযরতে ওয়াইস আল-কারনী নবী দেখার সুযোগ ছিল, দেখে নাই। নবী বলে তুই আমারে দেখতে না, তুই তোর মারে দেখ, আমারে দেখ হইল। এহ হযরতে ওয়াইস আল-কারনী নবীরে ভালোবাসে, ভালোবাসা নবীর যুদ্ধ হয়েছে। দামটা কত? আপনারা আওয়াজটা হইতেছেন এত মানুষ, দাম কত? কম না বেশি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাপড়, দামি কোনো কাপড় নাই, দামি কোনো ভাজি নাই, দামি কোনো গড়ি নাই, দামি কোনো কম্বলে ঘুমাইতে পারে না। এক এক কাপড় ছিল, লজ্জাস্থানে নাক ছাড়া আর কোন কাপড়ই নাই, এত করে। কিন্তু বেলালের প্রত্যেকটা পশমে ছিল ইয়া রাসূলুল্লাহ স্লোগান। বেলাল বলতো আমি চোখ বন্ধ করে নবী দেখি, কারণ বেলালের নবীর ওসিয়ত করছে আযান দিন কত সত্য, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যেন আপনারা সামনে পায়। আশিক হলে বেলালের মতো আশিক হও, আশিক হলে হযরত আবু বকরের মতো আশিক হও, আশিক হলে হযরত উসমান যুন নুরাইনের মতো আশিক হও। বিনা দলিলে তুমি জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমার মত নাফরমানকে খুঁজবে। এইজন্য আমরা নবী নবী আল্লাহ কোরআনে ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। আল্লাহ বলে আমাকে পেতে চাও, আমার বন্ধুকে পাও। তুমি কি আমাকে পেতে চাও? আমি কি বলতেছি নাকি কোরআনে আল্লাহ বলছে, আমি বলি না। আল্লাহ বলে তোমরা কি আমাকে পেতে চাও, আমার বন্ধুকে অনুকরণ করো। একদম গভীরে খেয়াল করে শুনে যাবেন। মেয়ে বলে আমার পেটের ভিতরে জুরাইদের বাচ্চা, বলে তুমি জুরাইদ মাইয়া দলিল দিছে মাইয়ার পেটে তোমার বাচ্চা, তুমি যে জানা করো নাই দলিল কি? জুরাইদ বলে আমি যে বলি আজকে একটা খেলা দেখায়া দিই। বলে মুরব্বিরা রে মাইয়ার প্রমাণ কি? বলে মাইয়ার প্রমাণ পেটের বাচ্চা তোমার বাচ্চা। আল্লাহ জুরাইদ কই মাইয়ার প্রমাণ যেহেতু পেটের বাচ্চা, আমি জুরাইদের প্রমাণ, আমার প্রমাণ মাইয়ার পেটের বাচ্চা। আরেকটু
মুরব্বীদের মাথা বের হয়ে গেছে। মুরব্বীরা মাইয়ার পেটের বাচ্চা, ওই তো মাইয়ার ফোন, তোমার মাইয়ার ফোন পেটের বাচ্চা, বুঝতাম না, তাই কি জানা যাচ্ছে ধরবে না, তাই না? বুঝলাম না, সব তো মাথার উপর দিয়ে যাইতেছে। আল্লাহ রাসূল এসে আগে কথা শেষ করে হযরত জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি বলে আগে কথা শেষ করে এরপরে কইতো, বলে কথা কি? বলে কথা আমি তোমারে জানাই দেই, মাইয়ার পেটে বাচ্চা আছে, 10 মাস 10 দিন পরে বাচ্চা দুনিয়াতে আসবে। বাচ্চা প্রসব হওয়ার পরে আমি জুরাইদ বাচ্চারে, দুধের বাচ্চারে যেই দিন আসবে ওই দিন বাচ্চারে জিজ্ঞেস করব, বাচ্চা তুমি হাজার হাজার মানুষের সামনে বলবা আমি কি তোমার বাবা নাকি অন্য বেড়া তোমার বাবা। মুরব্বিরা বলে জুরাইদ যে পাগল হইছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জুরাইদের ধারণা হলো দুধের বাচ্চা কি কথা বলবে, কথা বুঝেন নাই? আমরাও তো পারবো না দুধের বাচ্চা কি কথা বলতে না। কারণ আপনাদের এলাকায় একটা বাচ্চা হয়েছে, নাইমুদ্দিন নাজির সবাই আপনি তো সারা বাংলাদেশ ওয়াজ করেন, আপনি একটা কাজ করেন না, দুধের বাচ্চারা কথা বলাইবেন না। আমার সাথে বড় বক্তা নেই, আমার সাথে বড় বক্তা স্কলার নিয়ে আসেন, আহা হা ক্ষমতা নাই। আরে বাবা শাহাদাত আমাদের পিছনে পিছনে সুমানতি বাড়ি দিয়েছে, আপনার বাপ দাদা সহ্য করতে ক্ষমতা নাই। ওলির আছে, ওলির আছে, ওলি আল্লাহর বন্ধু, আল্লাহরে চাইলে আল্লাহ দেয়। বলে দুধের বাচ্চা দুনিয়াতে আসছে, বাচ্চার জিজ্ঞেস করবো, বাচ্চা কথা বলবে, মুরব্বিরা বলবে তুমি আসলে পাগল হয়ে গেছো, দুধের বাচ্চা কথা বলবে। আল্লাহর বলে আল্লাহর কসম করে বলি আমি জুরাইদ যদি বলি তো দুধের বাচ্চা কথা বলবে।